আচ্ছা, আজকের ডেটে ধরুন ভিভোর কাছে সবথেকে চ্যালেঞ্জিং কোনটা? শুধুমাত্র ভিভোর কাছে না, এটা আমার মনে হয় ইন্ডাস্ট্রির সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি যে প্রাইস হাইক। এটা একটা বিরাট ডিউ বড় টু সেমিকন্ডাক্টর ইস্যু। ডিউ টু দ্যাট সেমিকন্ডাক্টর ইস্যু। কিন্তু এন্ড অফ ডে কাস্টমার ডিসাইড করে যে কাস্টমার কি নেবে। এবার যখনই একটা প্রোডাক্ট কুড়ি কুড়ি হাজার টাকার পরে যখনই 30, 35, 40 হাজার টাকায় ট্রিগার আপ হচ্ছে, কাস্টমার কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, কারণ প্রোডাক্টটাতে কিছু চেঞ্জ নেই। একই প্রোডাক্টের দাম বেশি হয়েছে। This is the biggest threat in future. আচ্ছা, আজকের ডেটে ধরুন ভিভোর কাছে সবথেকে চ্যালেঞ্জিং কোনটা? শুধুমাত্র ভিভোর কাছে না, এটা আমার মনে হয় ইন্ডাস্ট্রির সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি যে প্রাইস হাইক। এটা একটা বিরাট ডিউ বড় টু সেমিকন্ডাক্টর ইস্যু। ডিউ টু দ্যাট সেমিকন্ডাক্টর ইস্যু। এবার সবচেয়ে মজার জিনিস কি জানো তো? সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে কাস্টমার, আমরা মনে করি যে কাস্টমারকে হয়তো রিটেলাররা ভাবে যে কাস্টমারকে হয়তো কনভিন্স করে একটা ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে শিফট করানো যায়, বা সেটা হয়তো অনেক সময় হয়ও, একটা সময় তো হতোই। কারণ আজকের ডেটে প্রত্যেকটা ব্র্যান্ডের যদি আমি স্টেবিলিটি বা আজকের ডেটে যে পাওয়ার বলবো বা ব্র্যান্ডের যে মার্কেট শেয়ার তা বলবো, তাতে রিটেলারদের একটা অনেক বড় ভূমিকা আছে। হুম। পুশ যে পাওয়ারটা আমি বলবো, পুশ পাওয়ারটা রিটেলারদের অবশ্যই আছে। কিন্তু এন্ড অফ ডে কাস্টমার ডিসাইড করে যে কাস্টমার কি নেবে। হুম। এবার কাস্টমারের সেগমেন্টস চেঞ্জ হচ্ছে, যেমন প্রাইস চেঞ্জ হচ্ছে, রিকোয়ারমেন্টস চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী কাস্টমারের সেগমেন্টস, মানে আজকের ডেটে একটা 20 বছর 20 থেকে 30 বছরের যারা টিজি, যাদের যে ক্যাটাগরি কাস্টমার, তাদের যা রিকোয়ারমেন্ট, আবার 30 থেকে 35 বছর বা 30 থেকে 40 বা 45 বছরের বা 50 বছরের যে একটা কাস্টমার, তাদের রিকোয়ারমেন্টের মধ্যে ফারাক আছে। আবার অ্যাভাব 50 একটা রিকোয়ারমেন্ট আছে। ঠিক তেমন একটা প্রাইস রেঞ্জ অনুযায়ীও তার একটা রিকোয়ারমেন্ট রেডি হচ্ছে, মানে বয়সের সাথে প্রাইস রেঞ্জ, তার সাথে ফিচার্স, হুম। এবং তার সাথে আমাদের স্ট্র্যাটেজি। এবার যখনই একটা প্রোডাক্ট, ইটস এ গ্লোবাল চ্যালেঞ্জ নাও, ইটস নট এ অনলি ভিভো চ্যালেঞ্জ অর আওয়ার চ্যালেঞ্জ, ইটস এ গ্লোবাল চ্যালেঞ্জ, যে যখনই একটা প্রোডাক্ট, একটা বেসিক 20,000 টাকার প্রোডাক্ট, হুম। যেটা প্রোডাক্টের দাম 20,000 টাকা হওয়া উচিত, তার দাম গিয়ে লেটস এক্সাম্পল 40,000 হচ্ছে। কারণ প্রত্যেক মাসে 10%, 7%, 8%, 12% দাম হাইক হচ্ছে। ইটস লাইক গোল্ড নাও। হুম। তো সেটা যখনই 20,000 টাকার পরে যখনই 30, 35, 40 হাজার টাকায় ট্রিগার আপ হচ্ছে, কাস্টমার কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, কারণ প্রোডাক্টটাতে কিছু চেঞ্জ নেই, একই প্রোডাক্টের দাম বেশি হয়েছে। স্পেসিফিকেশনে কোনো চেঞ্জ নেই, ফিচার্সে কোনো চেঞ্জ নেই। তো এটা একটা বড় চ্যালেঞ্জ ফর এ লং টার্ম, এবং এটা বোঝানো customer বোঝানো কেন দামটা বেড়েছে। কেন দামটা বেড়েছে। তারা জানে, কারণ এটা শুধু একটা ব্র্যান্ডের জন্য হচ্ছে না, সবারই বাড়ছে। সবারই বাড়ছে, বাট এটা একটা এটা দিস ইজ দ্য বিগেস্ট থ্রেট ইন ফিউচার। কারণ এটা এরকম নয় যে 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। ইট উইল রান, ইট উইল কন্টিনিউ। আমি একটা টাফেস্ট কোশ্চেন করবো আপনাকে। আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের টাফেস্ট কম্পিটিটর কে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের টাফেস্ট কম্পিটিশন যদি খুব, মানে যদি খুব সত্যি বলতে হয়, তাহলে আমরা নিজেরাই। You can be a good মানে diplomatic officer also. বিকজ দিস ইজ ট্রু, কেন বলছি, when you start from zero, হুম। 0 to 1 very easy, and then 1 to 10, and staying in 10 to এক নম্বর ধরে রাখাটা। ধরে রাখা, মানে এই যে পাথটাকে কন্টিনিউয়াসলি লিড করা, হুম। এটা একটা বড় চ্যালেঞ্জ। এটার আরেকটা বড় থ্রেট হচ্ছে যে কম্পিটিশন ইজ ভেরি ভেরি স্ট্রং। হুম। তো কন্টিনিউয়াসলি হোল্ড দিস পজিশন আজকের ডেটে, আজকের এই ইন্ডাস্ট্রিতে, যেখানে এতগুলো মানে বাইরের প্রবলেম বা উইচ ইজ আউটসাইড ইস্যু, যেগুলোতে আমাদের কোনো হাত নেই, মানে আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ অ্যাক্সেস টু চেঞ্জ সামথিং। আজকে ডলারের দাম বাড়ছে, আজকে
একটা দেশের সাথে অন্য দেশের কন্টিনিউয়াসলি ফাইটিং, মানে যুদ্ধ লেগে আছে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সেমিকন্ডাক্টরের দাম বাড়ছে, মেমোরি চিপের দাম বাড়ছে, এআই এর একটা এই লেভেলের মার্কেটিং বা এই রিকোয়ারমেন্ট আসছে, এই যে এত কিছু আসছে, এর মধ্যে আমার কিন্তু বা আমাদের মতো লোকের কিছু করার নেই। উই আর আউট অফ দিস। এখানে দাঁড়িয়ে নিজেকে এক নম্বরে ধরে রাখা বা এই জায়গাটাকে লিড করা, ইটস বিগেস্ট চ্যালেঞ্জ। এফিসিয়েন্সি ইন টক অ্যাবাউট। আর ফিউচারে কোন সেগমেন্টটা খুব বেশি কনসেন্ট্রেট করছে ভিভো? ইজ ইট প্রিমিয়াম অলসো, নাকি যেটা মিড বাজেট বা 50K above 50K 50K above is a mostly important segments, যেখানে ভেরি কোর ফোকাস করতে। আমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রশ্নে আসছি, অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি আমি। সেটা হচ্ছে যে ভিভোতে থাকতে থাকতে বহু রিটেলার, বহু মানুষের সাথে পরিচয়, তো একটা তো ব্যক্তিগত সম্পর্কও হয়ে যায় আপনাদের রিটেলারদের সাথে। তো সেই এক্সপিরিয়েন্সগুলো কিরকম কেটেছে বা কাটে আপনাদের, যেটা পার্সোনাল বন্ধুত্ব তৈরি হয়ে যাওয়া বিভিন্ন রিটেলারদের উই সাথে? সেড টু থিংস দ্যাট এখানে না এই আমাদের যে মানে যারা আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি, বা আই ফিল অল ইন্ডাস্ট্রি, যারা এই মানে যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, ইনফ্যাক্ট যারা সার্ভিস দিচ্ছে, হুম তাদেরকে মানে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে বা এই কাজটা চালিয়ে যেতে গেলে একটা বিরাট বড় সাপোর্ট লাগে, সেটা হচ্ছে কি মেন্টাল সাপোর্ট। মেন্টাল হেলথ উড বি ভেরি হুম কারেক্ট অর মেবি হেলদি এখান সে। আর মেন্টাল হেলথটা আসে হচ্ছে দুটো পার্ট থেকে। একটা ফ্যামিলি থেকে আসে, যেটা আমরা সবসময় পেয়ে থাকি, ইনফ্যাক্ট আমি তো পেয়ে থাকি আমার ফ্যামিলি থেকে। সেই সেই স্পেসটা আমার ফ্যামিলি আমাকে সবসময় দিয়েছে এবং এখনো দেয়, হোপফুলি ইন ফিউচারও দেবে। সেকেন্ড যে জায়গাটা আমরা বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই রিটেলার, আমাদের এই ডিস্ট্রিবিউটার্স, এরা আমাদের সেকেন্ড ফ্যামিলি, সেকেন্ড হোম। তো যেটা তুমি বললে যে বন্ধুত্ব বা তাদের সাথে যে মেলামেশা এবং তাদেরকে বোঝা, এটা যতটা আমরা মানে বুঝি, হয়তো ততটা করে উঠতে পারি না, বাট আমি সবসময় চেষ্টা করি টু স্ট্যান্ড বিসাইড দেম হুম in terms of not only business part, ডেফিনেটলি। in terms of I can say that mindset, mentality or psychologically also, যাতে এটা তারা মনে করে যে না, ভাস্কর এই জায়গাটাতে ভাস্কর ইজ অনেস্ট অর মেবি দ্য কারেক্ট। কারণ আমি যদি তাদেরকে শুধু প্রফিটেবিলিটি বোঝালাম বা এথিক্যালি আমি কোনো একটা জায়গা থেকে সাপোর্ট করলাম না, বা আমি হয়তো সেখানে কোনো কল নিলাম না, বা আমি তাদের সাথে দাঁড়ালাম না, সেক্ষেত্রে আমার মনে হয় যে লং টার্মের জন্য একটা বড় পার্সোনাল টাচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটা খুব অনেস্ট হওয়া উচিত, অনেস্টলি মানে ইটস নট লাইক সাম ফ্লেভার, আপনি এটা করে দিন, আমি এটা করবো। ইটস নট এ ডিল। ডেফিনেটলি। ডিল অলওয়েজ ফর বিজনেস, দ্যাট ইজ ওকে, বাট একটা পার্সোনাল অনেস্ট একটা রিলেশনশিপ, ওটাই লং টার্মে অ্যাকচুয়ালি রিলেশনটাকে সাস্টেইন করতে সাহায্য করে। আজকের ডেটে আমার সাথে কারো কোনো মানে খুব ভালো যে সম্পর্ক সেরম নেই। ইটস এ ভেরি হেলদি রিলেশন উইথ অল। নো ওয়ান ইজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড অর মাই ভেরি ক্লোজ ওয়ান, বাট কারোর সঙ্গে আমার কোনো রকম কোনো খারাপও নেই। এভরিবডি নো দ্যাট ভাস্কর ইজ অ্যাজ এ ব্যালেন্স গাই। ওকে, যেটা বলার সেটাও বলবে এবং যেটা করারও সেটা করবে, এবং আই লিসেন এভরিওয়ান। সেটাই দরকার। আমার লাস্ট প্রশ্ন থাকবে আপনার কাছে, সেটা হচ্ছে যে আমি ডেফিনেটলি এটা জিজ্ঞাসা করবো না যে ফিউচার 5 বছর 6 বছরের প্ল্যান, কারণ ওটা খুবই আনসার্টেন এবং দেখে দেখে এগোতে হবে প্রত্যেকটা কোম্পানিকেই। তাই আমি বলছি যে ধরুন আমি যদি নেক্সট 3 মাস 4 মাস 6 মাস এইটা টার্গেট করি, লেটেস্ট কি কি মডেল আসতে চলেছে বা কি কি টেকনোলজি আসতে চলেছে, লেটেস্ট টেকনোলজি, বা কোন কোন দিকগুলোতে ভিভোর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আরো ইমপ্রুভড ভার্সন হয়ে আসবে বলে আপনারা আশা করছেন? অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো এভাবে কিছু এখনো নেই। দ্যাটস এ কোড আনকোড ডিসকাশন অর কোড আনকোড communication that X series will launch. Maybe end of this year. X series means there's a Zeiss lens and the camera. So ক্যামেরাতে আরো ইমপ্রুভমেন্ট থাকবে, এবং আমরা এখন
ওই এক্সটেন্ডেড লেন্স দিচ্ছি। আই থিঙ্ক যদি তুমি দেখো যে দূরের যে মানে পাখির ছবি তোলা বা কোনো একটা অ্যানিমেলের কোনো একটা ছবি, মানে যে পিকচারগুলো যেগুলো খুব একটা কোর পিকচার যে অনেক দূরে হয়তো আছে, বা যেটা আমরা এই আইপিএল এর সময় লঞ্চ করেছিলাম অ্যাকচুয়ালি, যে স্টেডিয়ামে বসে তুমি খেলা দেখছো এবং তার কিছু শট নিচ্ছ, এবং সেটা এই যে স্টেজের মধ্যে দাঁড়িয়ে দূর থেকে স্টেজ, এটা স্টেজ মোডে ফটো তোলা, এই ধরনের কিছু ইম্পর্টেন্ট মোড এবং মানে খুব ইউজফুল মোড ফর এ ফটোগ্রাফার, যেগুলো আমরা ফোনে দিচ্ছি। তো এর থেকেও আরো কিছু আপগ্রেড থাকবে ফর ক্যামেরা উইথ এক্স সিরিজ। V80 লঞ্চ ইন বিফোর ফেস্টিভ্যাল, কারণ আমাদের ফেস্টিভ হচ্ছে গিয়ে দুর্গাপুজো। তো দিওয়ালিটা তো প্যান ইন্ডিয়ার জন্য, আমাদের ক্ষেত্রে দিওয়ালি অলসো কানেক্টেড, উই রিকোয়ার দিওয়ালি অলসো। আমরা দিওয়ালিতেও অনেক মানে কালী পুজো যেটা বলছি সেটাতে আমরা আনন্দ করি, বাট আমাদের মেন যে ফেস্টিভ্যাল দুর্গাপুজো। বাঙালির তো দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে আমাদের কাছে V80 সম্ভবত থাকবে। এখন V80 কে কি স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসছে এখনো অবধি কোনো অ্যানাউন্সমেন্ট নেই, বাট এগেন একটা সেলফি বা এই ক্যামেরার একটা বিরাট কোনো ইউটিলিটি সেখানে থাকবে। এবং যেটা আমি বললাম যে আমরা লাস্ট জেনারেশনগুলোকে ওয়েডিংটাকে ক্যাপচার করেছি, ওই মোমেন্টগুলোকে ধরেছি, এবং তারপরে আমরা সিটি ভাইভ, এটা মানে আমার কলকাতার আমার শহর কি হয় আমার শহরে, এই যে দ্য স্টোরি অফ সিটি, এইটাকে আমরা কানেক্ট করেছি আমাদের আগের জেনারেশনগুলোতে। হোপফুলি সেরকম একটা কোনো ইন্টারেস্টিং কোনো একটা স্টোরি আসবে, যেটাকে নিয়ে আমরা একটা স্টোরি বিল্ড করব, এবং পুজোর আগে সেখানে আমরা আরও হয়তো কিছু নতুন ইমোশন কন্টেন্ট এবং আরও কিছু নতুন কিছু গল্প সেখানে তার সাথে রাখবো, যেটা কাস্টমার সাথে কানেক্ট করবে। এটা খুব ইম্পর্টেন্ট, একটা প্রোডাক্টকে একটা কাস্টমার সাথে কানেক্ট করানো, এটা খুব ইম্পর্টেন্ট। ফোনটা কেনা বা একটা প্রোডাক্ট কেনা, দ্যাট ইজ অ্যাজ এ মেশিনারি ওয়ার্ক, ইউ গো, ইউ হ্যাভ মানি, ইউ গো অ্যান্ড বাই দ্য প্রোডাক্ট। ফোনটার সাথে ইমোশনটাকে জুড়ে দেওয়াটা সব থেকে শক্ত কাজ এবং ইম্পর্টেন্ট কাজ। ওটা যদি হয়ে যায়, ওটা যদি চলে আসে, দেন ইউ আর ফিক্সড। আর আমার মতো যারা গ্যাজেট লাভার তাদের জন্য তো আলাদাই ব্যাপার। কারেক্ট। তো আপাতত এইগুলো অ্যানাউন্সমেন্ট আছে। আমার মনে হয় ভিভো এক্স সিরিজ আসার পর পোর্ট্রেট ফটোগ্রাফিতেও অনেকটা ডিফারেন্স এসছে। ছবি এক ঝটকায় উইদাউট এডিট খুব পরিষ্কার আসছে, ইনস্টাগ্রামেবল ছবি যেটা জেনজির খুব বেশি রিকমেন্ড, সেইটা উঠছে। সো অনেক নতুন নতুন ফেস উঠে আসছে, যারা ফটোগ্রাফি করতে হয়তো ভালোবাসতো, কিন্তু তার থেকেও বড় কথা যারা ফটোগ্রাফার নয় তারাও বেশ কিছুটা প্রফেশনাল ফটোগ্রাফারদের মতো ছবিটা তুলতে পারছে। এই জেলটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার কাছে, আমি তো ফটোগ্রাফি করতে ভালোবাসি, কিন্তু আমার কাছে হয়তো সেরকম কোনো সুযোগ ছিল না, বা আমার কাছে সেই কিটসটা ছিল না, বাট যখনই আমি ওই ফোনটা এক্স সিরিজটা পেলাম, আমি এটা খুব নর্মাল একটা ফটো তুললাম আমার মতো করে, সেটা একটা অন্য ভাইব ক্রিয়েট করলো। মানে এই জিনিসটা ক্রিয়েট হয়েছে আফটার লঞ্চ X300। আমি এরম পরিচিত বন্ধুকেও দেখেছি যে বেড়াতে যাওয়ার আগে স্পেসিফিক্যালি মানে ওই লোকেশনে ছবি তুলবে বলে কাশ্মীর যাওয়ার আগে এক্স সিরিজ কিনেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাদের মতো যারা ফটোগ্রাফি করতে ইচ্ছুক কিন্তু পারতাম না, তাদের হাতে একটা সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমি এটাকে আরেকটা বড়ভাবে দেখি যে কোনো ব্র্যান্ড উঠে আসা মানে বহু মানুষের কর্মসংস্থান হওয়া। কারেক্ট। একটা ব্র্যান্ডকে আপনারা প্রথম থেকে চেষ্টা করে গ্রো করেছেন, আপনাদের মাধ্যমে বহু মানুষের সংসার চলছে সুখে শান্তিতে, এটা একটা খুব বড় প্রয়োজন। আমরা সবাই মিলে সেটা চেষ্টা করি, তুমিও সেটা করছো, আমিও সেটা করছি, তো দ্যাট ইজ জাস্ট আ ট্রাই।